নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরছে না। মাছ মাংস দূরের কথা, শাকসবজি কিনতেও হিমশিম খাচ্ছেন ভোক্তা। নানা অজুহাতে বাড়তি দাম নিচ্ছেন ব্যবসায়ীরা। ভোক্তাদের অভিযোগ, তদারকির অভাবে অসহনীয় হয়ে উঠেছে বাজার দর। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। পণ্য কিনতে বাজারে গেলে অস্বস্তিতে পড়ছেন ভোক্তা। আকাশ ছোঁয়া দাম মাছ মাংসের। নওগাঁয় বাজার ঘুরে দেখা গেল সরবরাহ বাড়লেও ইলিশ ও সামুদ্রিক মাছের দাম আগের মতোই। অস্থির বাজারে রুই কাতলার পরিবর্তে তেলাপিয়া পাঙ্গাস যেন ভরসা নিম্ন মধ্যবিত্তের। ইলিশ মাছ 1800 টাকা কেজি, আর যেগুলো নোনা পানির মাছ মানে লবণ পানির মাছ, চিটাঙ্গের মাছ, এগুলো বিক্রি হচ্ছে 1400, 1500, 1300, 1200, 1000, 800। আমি ফেসবুকে নিজেও দেখে বুঝলাম যে ইলিশ মাছের দাম কমছে, এখনো 1700, 1800 টাকা কেজি যাচ্ছে। সব দামই এরকম চড়া ভাবে আছে। আমরা তো কম দাম শুনে আসছিলাম, কিন্তু না, সব দামই চড়া। বছর খানেকের মধ্যে স্বস্তি ফেরেনি মাংসের বাজারে। প্রতি কেজি সোনালী মুরগি 280 টাকা, ব্রয়লার 160, 750 টাকা কেজি গরুর মাংস, খাসির কেজি 1100। এসব খাবার মধ্যবিত্তর পাতে তোলা কঠিন হয়ে পড়েছে। আমদানি না হলে কোথা থেকে দাম কমবে? আমদানি কম, বিক্রি বেশি, অনেক আমদানি কম। এখন পর্যন্ত কমে না, এটা আসলে কমা দরকার। আমরা আসলে যেভাবে আগে একটু বেশি কিনতাম, এখন কম কিনতেছি, হচ্ছে না তো। 700 নিচে তো গরু আমরা পাচ্ছি না, আমরা বেচবো কোথার থেকে? খাদ্যর দামও কমাতে হবে, তাহলে গরুর দামও আস্তে পর্যায়ে কমা যাবে। বাজারে উঠেছে নতুন মূলা, বইকচু, চিচিঙ্গা, কাঁকরোল সহ বেশ কিছু আগাম শাকসবজি। তবুও দর কমছে না। কাঁচামরিচের কেজি 200 টাকা, আলু, করলা ও নতুন সবজি 70 থেকে 80 টাকা। 40 টাকার নিচে মিলছে না কোনো পণ্য। বাজারে তদারকি না থাকায় ব্যবসায়ীরা যা ইচ্ছে তাই করছে, অভিযোগ ক্রেতাদের। কেজিকে যদি 10 টাকা বাড়ে তাহলে আমাদের পক্ষে তো অসম্ভব। এটা আমাদের কামাই তো আর বেশি না। বাজার পরিস্থিতি এটা মনিটরিং কেউ করছে না। এই করা যদিও দু একজন জনসাধারণ বলে, তাদের কথাই কোনো কান না দিয়ে পূর্বের অবস্থায় বাজার চলছে। 100 টাকা কেজি পেঁয়াজ কিনা এখন কোনো কিছুই তো কমিচ্ছে না। কেমন করে কমিচ্ছে? আমাদের ঘাড়ে চামড়া খালি উঠেই যাচ্ছে। এছাড়া পেঁয়াজ, আদা, রসুন, ভোজ্য তেল সহ অন্যান্য নিত্যপণ্য বাড়তি দরে বিক্রি হচ্ছে। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ।